রাজ্যে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্য ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা ও নির্বাচনী শিবিরের আয়োজন করা হয়েছে। মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্বের দীর্ঘতম ৮০তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা উপলক্ষে ক্রীড়া দপ্তরের আয়োজনে উমাকান্ত সুইমিং পুলে নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়। রাজ্যের সাঁতারুরা পুরুষ ও মহিলা উভয় বিভাগে ১৯ কিলোমিটারে অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতা উপলক্ষে রাজ্যের ৮ জেলা ও ত্রিপুরা স্পোর্টস স্কুলের দূরপাল্লার সাঁতারুরা নির্বাচনী বিচারে অংশগ্রহণ করবে। কি উঠে আসছে দপ্তরের পক্ষ থেকে বক্তব্য শুনুন। এখানে উমাকান্ত সুইমিং পুল দূরপাল্লার, যেটা মুর্শিদাবাদে প্রত্যেক বছরে হয়ে থাকে ৮০তম, সেখানে পার্টিসিপেট করার জন্য ত্রিপুরার সমস্ত যারা সুইমার আছে তাদেরকে এখানে ডেকেছি। তো এখানে আমরা ট্রায়াল করব। এই ট্রায়ালের মাধ্যমে যারা এখানে টাইমিং প্লাস যাদের এন্ডুরেন্স পাওয়ার আছে তাদেরকে আমরা সিলেকশন করব। এবং বরাবরই প্রত্যেক বছরে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর সেখানে আমাদের সুইমারদেরকে ওইখানে পাঠিয়ে এটা একটা অ্যাডভেঞ্চার, একটা স্পোর্টস। সারা বিশ্বের মধ্যে সবচাইতে লংগেস্ট, যেটা লং ডিস্টেন্স সুইমিং এক্সপেডিশন বলা যায়, সেটা মুর্শিদাবাদ থেকে শুরু হয়ে থাকে। সেখানে আমরা প্রত্যেক বছরে নাই, এবার আমরা পাঠাচ্ছি। আসন্ন ৮০তম জাতীয় দীর্ঘ পাল্লার সাঁতার প্রতিযোগিতায় ত্রিপুরার সাঁতারুরা যাতে সেরা পারফরমেন্স তুলে ধরতে পারে সেই লক্ষ্যে এই নির্বাচনী শিবিরের আয়োজন করা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সেরাদের বেছে নিয়ে জাতীয় আসরে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করার তারা সুযোগ পাবেন। এবং আজকের এই নির্বাচনী শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাঁতারুরা অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকেই তাকিয়ে রয়েছে নির্বাচনী সাঁতারুদের দিকে। আগামী দিনে ত্রিপুরা রাজ্যের নাম যেন আরো উজ্জ্বল করতে পারে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।